আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন 12 সমাধান করব। এবার বলতেছে যদি x ইজ ইকুয়াল টু √2a প্লাস 3b প্লাস √2a মাইনাস 3b বাই √2a প্লাস 3b মাইনাস √2a মাইনাস 3b হয়, তবে দেখাও যে 3bx স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইজ ইকুয়াল টু 0। চলেন আমরা 11 নম্বর সমস্যার সমাধানের মতোই 12 নম্বর সমস্যার সমাধান করব। দেওয়া আছে x ইজ ইকুয়াল টু আমাদের এই অংশ। এখন শুরুতেই আমরা কি করলাম, যোজন বিয়োজন করে নিলাম। তো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে যে নিচের অংশটা উপরের সাথে যোগ হবে, উপরের অংশটা নিচের সাথে যোগ অথবা বিয়োগ। আমরা যোগ প্রথমে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের বিয়োগ করতে হবে নিচে, আর যদি উপরে বিয়োগ করি তাহলে নিচে আমাদের যোগ করতে হবে। এটা আমাদের অঙ্কের প্রয়োজনের উপর নির্ভর করবে। তো এই এক্স এর নিচে আমাদের কোনো কিছু নাই, আমরা একটা 1 চিন্তা করি, তাই না? তাহলে 1 চিন্তা করলে এই 1টা এক্স এর সাথে যোগ আছে, তাহলে এক্স প্লাস 1 বাই এই এক্সটা নিচে আসতেছে এবং সেটা প্রথমেই আসবে। উপরের অংশটা যখন নিচে আসবে সেটা প্রথমেই বসবে, এটা প্রতি ক্ষেত্রে। তাহলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কি ছিল, √3 মাইনাস 3b এই পর্যন্ত ছিল, রাখলাম প্লাস নিচের অংশটা আমাদের উপরে লিখলাম আমরা। নিচে ছিল এই যে এই অংশটা। আচ্ছা, বারবার বললে এটা আসলে অনেক বড় একটা লাইন, আপনারা বিরক্ত হবেন। তারপরে আমরা কি করলাম, উপরের যে অংশটা এটা প্রথমে লিখলাম, তারপরে আমাদের নিয়ম অনুযায়ী উপরে যেহেতু প্লাস দিয়েছি তাহলে পরবর্তীতে মাইনাস হবে, তাহলে মাইনাস দিলাম। তারপরে কি আমাদের এই নিচের অংশটা এই সাইডে লিখলাম এইখানে, ঠিক আছে? এখন দেখেন প্লাস মাইনাস করব, তাহলে এখানে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 এখানে ঠিকঠাক আছে। আমাদের এই লাইনটা যদি আমরা আরেকবার লিখতাম তাহলে অনেক বড় হয়ে যেত। আমরা সংক্ষেপে লিখতেছি, আপনারা বুঝতে পারবেন। এখানে কি করলাম, প্লাসটা ব্র্যাকেটগুলো তুলে দিলাম। ব্র্যাকেটগুলো তুলে দিলে আমাদের এখানে থাকতেছে মাইনাস এই যে 2a মাইনাস 3b, আর এখানে আছে যে প্লাস 2a মাইনাস 3b। এটার সামনে প্লাস, এটার সামনে আছে মাইনাস, এই দুইটা কেটে যাবে, তাহলে থাকবে এই অংশ আর এই অংশ। তাহলে ওইটা যদি দুটো যোগ করি তাহলে 2√2a প্লাস 3b। আর নিচে আমাদের কোনটা কোনটা কাটা যাচ্ছে দেখেন, এখানে আমাদের মাইনাস আছে, তার মানে এই ব্র্যাকেট যদি আমরা তুলে দিই তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এখন মাইনাস হবে এই সামনেটা আর এটা হচ্ছে প্লাস আর এটা হবে মাইনাস, তাই এই দুটো হবে বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি, তাহলে কেটে দিলে কি থাকতেছে, √2a মাইনাস 3b, এখানে √2a মাইনাস 3b। তাহলে দুটো যোগ করলে হচ্ছে 2√2a মাইনাস 3b, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করলাম, এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, এখানে 2 এখানে 2 কেটে দিলাম, তাহলে কি থাকলো আমাদের, √2a প্লাস 3b বাই √2a মাইনাস 3b। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু আমাদের এখানে রুট আছে তাহলে আমরা নিশ্চয়ই কি করব, বর্গ করব রুট তুলে দেওয়ার জন্য, তাই না? এর আগের অঙ্কটাতে আমাদের এখানে ঘনমূল ছিল, আমরা ঘন করে দিয়েছিলাম, তাহলে এখানে বর্গ করে দিলাম। তাহলে উভয়পক্ষে বর্গ করে এদিকে বর্গ করলাম, তাহলে এদিকেও বর্গ করি। বর্গ করলে কি হবে, বর্গগুলো মূলত বিষয়টা হবে এরকম, আমি যদি একটু লিখি তাহলে 2a প্লাস 3b বাই 2a মাইনাস 3b, তার উপরে কি হবে, বর্গ হবে মানে স্কোয়ার। তো স্কোয়ার দিলে এরকম দাঁড়াচ্ছে। তো এখানে আমরা যদি স্কোয়ারটা আলাদা আলাদা ভাবে দিই প্রত্যেকটার উপরে, তাহলে কি দাঁড়াচ্ছে, √2a প্লাস 3b তার উপরে একবার স্কোয়ার, আর এখানে √2a মাইনাস 3b তার উপরে একবার স্কোয়ার। তাহলে এই স্কোয়ার এর রুট কাটা যাচ্ছে, থাকতেছে কি 2a প্লাস 3b, এই যে 2a প্লাস 3b, নিচে এই স্কোয়ার রুট কাটা যাচ্ছে, থাকতেছে 2a মাইনাস 3b, এই যে 2a মাইনাস 3b। ওকে, তাহলে এখন এই এক্স প্লাস 1 এর উপরে স্কোয়ার আছে, এক্স মাইনাস 1 এর উপরে স্কোয়ার আছে। তো এক্স প্লাস 1 এর উপরে স্কোয়ার মানে কি, এক্স প্লাস 1 তার উপরে স্কোয়ার, এটা মানেটা কি, এটা মানেটা হচ্ছে যে এ প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে আমাদের এক্স প্লাস বি, বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, বি মানে 1 তার উপরে স্কোয়ার। তো এই এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করছি, ঠিক আছে? আর নিচের অংশে কি, নিচের অংশে আমাদের মাইনাস আছে এক্স মাইনাস 1, তাহলে এখানে আমরা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি। এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা শেষে 1 এর উপরে স্কোয়ার দিয়ে নেই, 1 এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। তারপরে আমাদের ডান পাশে যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। তারপর আবার কি করলাম, আবার যোজন বিয়োজন করলাম। তো যোজন বিয়োজন করলে কি হলো, উপরে 1 পর্যন্ত যা ছিল তাই আছে, নিচের অংশটা কি হলো, উপরে গেল, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আবার কি হলো, উপরের অংশটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা প্রথমে আসলো,
তারপরে কি মাইনাস, তারপরে কি হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু টু এ প্লাস থ্রি বি উপরে থাকলো, তারপর টু এ মাইনাস থ্রি বি উপরে থেকে নিচ থেকে উপরে আসলো, তারপর আবার টু এ প্লাস থ্রি বি এটা আসলো মাইনাস টু এ মাইনাস থ্রি বি। এখন দেখেন আমরা যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে অনেক কিছুই আমরা কেটে দিতে পারবো। তো দেখেন এখানে বিয়োগ কার চিহ্ন সামনে আছে, ব্র্যাকেট যদি আমরা তুলে দিই তাহলে এখানে সামনে প্লাস আছে, ব্র্যাকেট তুলে দিলে চিহ্নে কোনো পরিবর্তন হবে না। ফলাফল মাইনাস টু এক্স, এখানে মাইনাস টু এক্স কেটে দিতে পারি, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে দুইটা মিলে আছে যে টু এক্স স্কোয়ার, আর এখানে ওয়ান দুইটা মিলে আছে টু, আর নিচে আছে যে এখানে যেহেতু মাইনাস আছে সামনে তাহলে চিহ্ন কোথায় পরিবর্তন হচ্ছে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে ব্র্যাকেট তুলে দেওয়ার পর, আর এখানে প্লাসটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ফলাফল কি এক্স স্কোয়ার সামনে তো এমনি অটোমেটিক মাইনাস থাকবেই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস প্লাস এক্স স্কোয়ার কাটা, আর এখানে মাইনাস প্লাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান কাটা, তাহলে থাকতেছে এখানে টু এক্স আর এখানে টু এক্স, তাহলে কত ফোর এক্স। ওকে ইজিক্যাল টু এখানে আমাদের কি হিসাব নিকাশ, এখানে টু এর সামনে প্লাস এখানে টু এর সামনে প্লাস, তাহলে দুটো যোগ করলে হচ্ছে ফোর এ, আর এখানে প্লাস থ্রি বি এখানে মাইনাস থ্রি বি কাটা। অনুরূপভাবে এখানে টু এ এখানে আছে মাইনাসে, যদি মাইনাসটা আমরা তুলে দিই তাহলে সরি ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে হচ্ছে মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস প্লাস টু এ আর এখানে মাইনাস টু এ কাটা, এখানে থ্রি বি আর এখানে থ্রি বি, তাহলে হচ্ছে সিক্স বি। ঠিক আছে, তাহলে এই দুইটা থেকে এখানে টু আমরা টু কমন নিলাম, আর নিচে যা ছিল তাই আছে, এখানে আমরা কাটাকাটি করলাম, এখানে ফোর আর সিক্স আছে, তাহলে দুই দিয়ে যদি আমরা দুইকে ভাগ করি তাহলে পাচ্ছি দুই, চারকে ভাগ করি, আর দুই দিয়ে যদি আমরা থ্রিকে ভাগ করি সিক্সকে ভাগ করি তাহলে তিন দ্বিগুণে ছয়, তাই না, দুই দিয়ে আমরা চারকে ভাগ করলাম ছয়কে ভাগ করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে তাহলে ফলাফল এখানে উপরে টু আর নিচে আছে থ্রি, তাহলে টু বাই থ্রি। ওকে, টু এ বাই থ্রি বি, তাহলে এখানে টু এখানে টু, এই দুটো আমরা দুই পাশ থেকে ক্যান্সেল করে দিতে পারি, ক্যান্সেল করলে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই, আচ্ছা সরি এখানে আমরা এই টু আর এই টু কাটাকাটি করছি, দুই দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে ফলাফল টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে কাটাকাটি করি টু এক্স ইজিক্যাল টু টু এ বাই থ্রি বি। ওকে, এখন আমরা কি করলাম আর গুণন করে পাই, আর গুণন করলে কি হচ্ছে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে থ্রি বি, দুইটা গুণ করলে থ্রি বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এদিকে টু এক্স আর এদিকে টু এ, তাহলে গুণ করলে টু এক্স ইন্টু টু এ। ওকে, তাহলে থ্রি বি আর এক্স স্কোয়ার গুণ করলে আছে থ্রি বি এক্স স্কোয়ার, আর থ্রি বি আর ওয়ান গুণ করলে আছে থ্রি বি ইজিক্যাল টু টু এক্স আর ফোর টু এ গুণ করলে আছে ফোর এ এক্স। ঠিক আছে, তাহলে পক্ষান্তর, অর্থাৎ আমরা কি করলাম ডান পাশের যে ফোর এ এক্স আছে এটাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে বাম পাশে এখানে এদিকে প্লাস মাইনাস হয়ে গেল, তো এটাকে আমরা সামনে লিখলাম মাঝখানে, যেহেতু আমাদের প্রশ্নে এরকম দেওয়া আছে তো এইভাবে, এই জন্য আমরা মাঝখানে লিখলাম। যদি আমরা চাই যে থ্রি বি মাইনাস ফোর এক্স এটাও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না, তাহলে অতএব ইকুয়াল টু তো দেখানো হলো, সরি দেখাইতে বলছে আমরা দেখালাম। তো এই ছিল আমাদের 12 নম্বর সমস্যার সমাধান। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ সবাইকে।